সাংবাদিকতার দিন বলা যায়। কিন্তু দিন শেষে তো আমি নিজেও একজন মা। আবার আ এইরকম মর্মান্তিক ঘটনা সবকিছু মিলিয়ে খুবই বেদনার্ত। বাংলাদেশে শোকের ছায়া এবং এই শোক ছুঁয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয়। এত ছোট্ট, ছোট্ট শিশুদের উপর এত মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে এবং কত শিশুর প্রাণ চলে গেল সেটিরও এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এখনো অনেক বাবা-মা ছুটে ফিরছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আ প্রিয় সন্তানটির সন্ধান পেতে। একটা একটা হৃদয় বিদারক মর্মান্তিক অবস্থা। আমরা জানি আমাদের জীবনের সবচেয়ে, সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে সেনসিটিভ হচ্ছে আমাদের সন্তান। সেই সন্তানকে একটা ছোট্ট পিঁপড়া কামড় দিলে, একটা ছোট্ট মশা কামড় দিলে আমরা জানি আমাদের বুকে কলিজার মধ্যে এসে বিঁধে। সেই সন্তান যখন পুড়ে ছাই হয়ে যায়, সেই সন্তান যখন আগুনে গলে যায়, বীভৎস মানে আমি জানি না বাং যাদের যারা সন্তান হারিয়েছেন তাদের বুকের যন্ত্রণা কতটা হচ্ছে এটি কল্পনা করা, অনুমান করাও কঠিন। আমরা এটুকু জানি। তবে আজকে পুরো বাংলাদেশ শোকার্ত। এই শোক সহ্য করার শক্তি আমাদেরকে দিক সৃষ্টিকর্তা, সেই কামনা করে আমি শুরু করছি। আজকে আসলে সাংবাদিকতার দিন বলা যায়। কিন্তু দিন শেষে তো আমি নিজেও একজন মা। আবার আ এইরকম মর্মান্তিক ঘটনা সবকিছু মিলিয়ে খুবই বেদনার্ত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। হাসপাতালগুলোতে ঢাকা শহর যেন ভেঙে পড়েছে হাসপাতালগুলোতে রক্ত দেয়ার জন্য। যে এই শিশুদেরকে বাঁচানোর জন্য মানুষের যে কি আকুতি। আ আমি অনেক দূরে থেকেও আমি কল্পনা করতে পারছি কি ঘটছে সেখানে। কারণ নিমতলিতে যখন আগুন লাগে, আমি তখন সেই ঘটনাস্থলে ছিলাম। আ ৩রা জুলাই সম্ভবত ২০০৭, ৮ বা ৯ সালের দিকের ঘটনা। মানুষ হাসপাতালের চিকিৎসকরা পর্যন্ত কাঁদছিলেন ওই বিভৎসতা দেখে। মানে ১০০ র উপরে ওই নিমতলির ঘটনায় ১০০ র উপরে মানুষের প্রাণহানি হয়েছিল। আমি রানা প্লাজার ট্র্যাজেডি আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আ এরকম একেকটা যখন দুর্ঘটনা ঘটে, তখন আমাদের মাথায় আসে যে, হ্যাঁ, আমাদের তো কোনো দুর্যোগ ব্যবস্থাপনা নাই। কেন যেন সবকিছু তখন ওই মুহূর্তে এসে ভেঙে পড়ে। আর এখন যখন কোনো রাজনৈতিক সরকার নেই, তখন বোধহয় এই অবস্থাটা আরেকটু বেশিভাবেই ফুটে উঠছে। আ আমি শুনছিলাম, দেখছিলাম আ আ কাছে না থাকলেও যেহেতু আমি একজন সাংবাদিক মানুষ, মাঠের রিপোর্টার ছিলাম, বাংলাদেশের ঘটনাক্রম জানি। ফলে মানে একটু ছবি দেখলে বুঝতে পারছিলাম যে সেখানে কি হচ্ছে। আ যারা অনেকে স্বেচ্ছাসেবী ছিলেন, কিন্তু অনেক উৎসুক মানুষ সেখানে গিয়ে হাজির হন। আ আমি দেখছিলাম একটা ছবি বর্ণনা করার মতো নয়। একটা ছোট্ট শিশু তার শরীরের পোশাকটি পুড়ে গেছে। তার শরীরে কোনো চামড়া নেই। সাদা অংশ বের হয়ে গেছে। সে হাঁটছে। পৃথিবীর কোনো সভ্য দেশে এই দৃশ্য কল্পনাও করতে পারে না। একটা শিশু আগুনে পুড়ে গেছে। সে হেঁটে একটা সিএনজি খুঁজছে। সিএনজিওয়ালা তাকে নিতে চাচ্ছে না। এরকম দৃশ্যের কথাও শুনছি। অথচ এরকম তো হওয়ারই কথা না। সঙ্গে খুব দ্রুত আমরা দেখছি যে উদ্ধারকারী বাহিনী তারা সেখানে পৌঁছে গেছে। কিন্তু মানুষের ভিড়ের চাপে খুব দ্রুত উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। অনেক রকম অব্যবস্থাপনা ছিল। কেন এই পরিস্থিতি হয় একেকটা দুর্যোগের সময়? আমি জানি এই প্রশ্ন করার সময়ও এখন নয়। কিন্তু এরকম এত ঘটনা বাংলাদেশে ঘটতে থাকে যে একটির ঘটনার আ শেষ হতে না হতে, রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা এসে ওই ঘটনাটাকে তলিয়ে দেয়, হারিয়ে দেয়। জুলাই যেন একটা কি ভয়ংকর মাস। এই জুলাই এই ছোট্ট নিষ্পাপ, এরা স্বর্গের মতো, পাখির মতো বাচ্চা, নিষ্পাপ। তাদের এই বিভৎসতা মানে আমি শুধু ভাবি যে বাবা-মার অন্তরে কি ঘটছে? আল্লাহ এদেরকে সহ্য করার শক্তি দাও, ক্ষমতা দাও।